নমস্কার। আলোচনা করব অন্নপূর্ণা পুজো নিয়ে। অন্নপূর্ণা পূজার সময়সূচি কেন করা হয় এই পুজো আর এই দিন কোন কোন বিশেষ উপায় করবেন সেই নিয়ে আলোচনা করব। শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই অন্নপূর্ণা পুজো করা হয়। দেবীকে সন্তুষ্ট করতে পারলে গৃহের কখনো অন্নের অভাব ঘটে না, অর্থকষ্ট থাকে না। মা অন্নপূর্ণার আশীর্বাদে ভক্তের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। মার্কণ্ডেয় পুরাণের কাশীখণ্ড দেবী ভাগবতে এবং অন্যান্য প্রাচীন গ্রন্থে কাশীর অন্নপূর্ণা সম্পর্কে নানা কাহিনী রয়েছে। যেখানে শিব যোগীরাজ হলেও তিনি ছিলেন ভিক্ষু। সংসারের অভাবের কারণে রোজ রোজ শিব আর দুর্গার মধ্যে কলহ লেগেই থাকত। ক্ষোভে দুঃখে গৌরী বাপের বাড়ি চলে গেলেন। জয়া বিজয়ার পরামর্শ দিলেন শিবকে জব্দ করতে হবে। সেই মোতাবেকই দেবী জগতের সমস্ত অন্ন হরণ করলেন। শিব তখন খিদের চোটে নাকাল, যেখানে যান সেখানেই অন্নের হাহাকার। শেষে মা লক্ষ্মীর পরামর্শে কাশীতে এলেন শিব। অন্নপূর্ণার হাত থেকে অন্ন খেয়ে পরিতৃপ্ত হলেন। কাশীতে স্বয়ং মহাদেবের উদ্যোগে প্রতিষ্ঠিত হল দেবী অন্নপূর্ণার মন্দির। চৈত্র শুক্লাষ্টমী তিথিতে শুরু হয় এই দেবীর পুজো। সকলের এই পুজো করা উচিত, কারণ যে সমস্ত ব্যক্তিদের গৃহে অন্নের অভাব, দারিদ্র্য যোগ যে সমস্ত ব্যক্তির জন্মছকে গুরুচণ্ডাল যোগ বা বিষ যোগ, তাদের ক্ষেত্রে এই পুজো করা কিন্তু অত্যন্ত আবশ্যক। এছাড়া এই পুজো সবাই করতে পারেন। এই দিনকে আপনারা অবশ্যই যে কোনো মন্দিরে গিয়ে পুজো করতে পারেন, সম্ভব হলে বাড়িতেই আপনারা পুজো করবেন। মা অন্নপূর্ণার ছবির সামনে নিষ্ঠা ভরে পুজো করার চেষ্টা করবেন। পুজোর সময় লাল হলুদ বা সাদা বস্ত্র পরিধান করবেন। পুজোর শেষে সকলকে প্রসাদ বিতরণ করবেন। এই দিনকে আপনারা অবশ্যই দরিদ্র ব্যক্তিদের বা ভিক্ষুকদেরকে কোনো অন্ন বস্ত্র দান করার চেষ্টা করবেন। পিতলের যে কোনো পাত্র কিনে তাতে অল্প কিছুটা চাল দিয়ে কোনো গরিব মানুষকে দান করবেন। বাড়িতে রান্নাঘরে মা অন্নপূর্ণার ছবি উত্তর দিকের দেওয়ালে কিংবা উত্তর পূর্ব দিকের দেওয়ালে লাগিয়ে রাখুন। কখনোই আপনাদের গৃহে অন্নের অভাব দেখা দেবে না। এই দিনকে দেবী অন্নপূর্ণার কাছে ঘিয়ের একটি প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করুন। এছাড়া অন্নপূর্ণার স্তোত্র পাঠ করতে ভুলবেন না। স্ক্রিনের ওপরে পুরো অন্নপূর্ণার স্তোত্রটিকে আমরা তুলে ধরছি, দেখুন। এইটিকে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা পাঠ করুন এই দিনকে মা অন্নপূর্ণার ছবির সামনে। এছাড়া আপনারা দেবীর পূজা মন্ত্র, ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন। এই ছিল আজকে অন্নপূর্ণা পূজার কিছু বিশেষ উপায়। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনাদের মূল্যবান প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।